কুমিল্লা শুধু একটি জেলা নয়, একটি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর স্মৃতির এক বিশাল ভাণ্ডার। প্রাচীন সভ্যতার চিহ্ন থেকে শুরু করে গ্রামীণ উন্নয়নের আধুনিক কেন্দ্র, সবকিছু একসঙ্গে মিশে আছে এখানে। আজ আমি এসেছি কুমিল্লা, একটি শহর যেখানে ইতিহাস, সংস্কৃতি আর স্বাদ অপূর্ব মিলন ঘটে। গাড়ি চলা অবস্থায় পুরোটা সময় আমরা গানে গানে পার করেছি। ধন্যবাদ রাকিব ভাইকে, তিনি আমাদেরকে সুন্দর সুন্দর গান শুনিয়েছেন। আমিও ফাঁকে ফাঁকে গান করেছি। আমরা চলতে পথে যাত্রা বিরতি দিলাম, দলবল বেঁধে এক স্থানীয় হোটেলে চলে গেলাম। সকালে নাস্তাটা খুবই সুস্বাদু ছিল। আমরা সবাই উদর ভরে নাস্তা সেরে নিলাম আমাদের পরবর্তী ভ্রমণের শক্তি হিসাবে। সফর সঙ্গে আমাদের দুই বড় ভাই কাজী মিজানুর রহমান আর মনির ভাই, তাদের নানা রকম মজার কথাবার্তা। নাস্তা সেরে আমরা হোটেলের বাইরে আসলাম। এখানে কিছুক্ষণ গালগপ্প করে আবার আমরা নতুন করে যাত্রা শুরু করে দিলাম। শালবন বিহারের প্রাচীন ইতিহাসের গন্ধ মেখে আমরা এগিয়ে চললাম আরেকটি গুরুত্বপূর্ণ স্থানের দিকে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড। এটি শুধু কুমিল্লায় নয়, বরং বাংলাদেশের জন্য গর্বের প্রতীক। বার্ড বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি স্থাপিত হয় 1959 সালে, যার মূল প্রতিষ্ঠাতা ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ ও প্রশাসক ডক্টর আক্তার হামিদ খান। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, সমবায় আন্দোলন এবং লোকালায়ন প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটি শুধু একটি সরকারি অফিস টাইপ জায়গা, কিন্তু ভিতরে ঢুকেই মন বদলে গেল। সবুজ গাছপালা ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, টিলা আর ছোট ছোট অফিস ভবন, সব কিছু মিলে এক প্রশান্তির আবহ তৈরি করেছে। মনে হচ্ছিল কোনো এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি। এখানে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণাগার, ডরমিটরি, জাদুঘর এবং লাইব্রেরি। আমি দেখলাম বিভিন্ন জেলা থেকে আসা প্রশিক্ষণার্থীরা গ্রামের উন্নয়ন নিয়ে নানা কোর্সের অংশ নিচ্ছেন। তারা শুধু ক্লাস করছে না, বরং হাতে কলমে শিখছে কিভাবে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন করা যায়। একাডেমির একটি অংশ রয়েছে একটি প্রদর্শনী খামার, যেখানে শস্য চাষ, হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, জৈব সার ইত্যাদি নানা পদ্ধতি হাতে কলমে শেখানো হয়। এইসব দেখে বুঝলাম বার্ড শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, একটি আসলে গ্রাম বাংলার প্রাণকেন্দ্র। সবচেয়ে ভালো লেগেছে এখানকার শান্তিপূর্ণ পরিবেশ, পাখির ডাক, বাতাসে দোল খাওয়া গাছের পাতা আর প্রশিক্ষণরত মানুষদের মুখে কাজের প্রতি আগ্রহ, সব মিলিয়ে এক ভিন্ন রকম অনুভূতি। কুমিল্লা ভ্রমণের তালিকায় অনেক জায়গার নাম থাকলেও এক জায়গা সবসময় আলাদা গুরুত্ব পায়, শালবন বিহার। এই প্রাচীন বৌদ্ধ বিহার চুপচাপ দাঁড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস বুকে নিয়ে। প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন কিছু বলার অপেক্ষায়। শালবন বিহার পৌঁছেই প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হলো এর নিঃশব্দতা, যেন শত শত বছরের ইতিহাস এখানে থমকে দাঁড়িয়ে আছে। সবুজ শাল গাছে ঘেরা এই অঞ্চল একদিকে যেমন প্রাকৃতিক, অন্যদিকে একেবারে দর্শনীয়, ঐতিহ্যবাহী। এই বিহারটি মূলত একটি বৌদ্ধ মঠ, যা খ্রিস্টীয় 8ম-9ম শতকে দেববর্মন বংশের রাজা ভবদেব কর্তৃক নির্মিত হয়। এই খননের মাধ্যমে বেরিয়ে এসেছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মূর্তি, ফলক, পোড়ামাটির তৈজসপত্র ও সিলমোহর, যা বাংলার ইতিহাসের গৌরবময় অতীতের সাক্ষী। চোখের সামনে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা সেই লাল ইটের ভগ্ন প্রায়
প্রাচীরগুলো যেন গল্প বলে, প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, ভিক্ষুকদের জীবনধারা, ধর্মচর্চার ইতিহাস। প্রতিটি ইট, প্রতিটি খোদাই করা দেওয়াল যেন সেই সময়ের কণ্ঠস্বর। বিহারের আশেপাশে ছায়া ঢাকা পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনটা এক অজানা শান্তিতে ভরে ওঠে। এখানে রয়েছে একটি ছোট্ট জাদুঘরও, যেখানে রাখা আছে বহু নিদর্শন, যা ইতিহাস প্রেমীদের জন্য একটা খনি। সব মিলিয়ে শালবন বিহার ভ্রমণ শুধু চোখের নয়, মনেরও একটা প্রশান্তির যাত্রা। কুমিল্লা এসে এখানে না গেলে সত্যি ভ্রমণ অসম্পূর্ণ থেকে যেত। দর্শক শ্রোতা, শালবন বিহার পুরোটুক ঘুরে এসে একটু ক্লান্ত হয়ে আমরা এই গাছটার নিচে বসে কিছুক্ষণ গল্প করলাম, মজা করলাম। এই সবুজ কার্পেটের মতন ঘাস আর বিজান ভাইয়ের এই গাছ নিয়ে খেলা, এই অংশটুকটা আমার খুব ভালো লেগেছে। এখানে অনেকক্ষণ বসে আমরা আড্ডা দিয়েছি। শালবন বিহার পুরোটা যখন আমরা ঘুরে দেখি তখন দুপুর 1টা, অনেকটা গরম ছিল এবং আর্দ্রতা ছিল অনেক বেশি। ঘেমে আমরা এই গাছের নিচে রেস্ট নেওয়াটা ছিল আরেকটা আনন্দদায়ক। এই শ্যামল ছায়ায় বসে আমরা কিছু জলপান করে নিলাম। দর্শক শ্রোতা, ম্যাজিক প্যারাডাইস এই পার্কটি হয়তো খুব বেশি দিন আগের না, তো আমরা এখানে ভিতরে ঢুকি নাই, বাইরে থেকে আমরা দেখেছি, কিছু ছবি ও ভিডিও করে নিয়ে এসেছি। বাংলাদেশের মিষ্টির জগতে যদি রাজকীয় কোনো নাম থাকে তবে নিঃসন্দেহে তা হলো কুমিল্লার রসমালাই। এই মিষ্টি শুধু স্বাদে নয়, ঐতিহ্য আর গৌরবেও অতুলনীয়। প্রথমবার কুমিল্লায় গেলে যে জিনিসটা কেউ মিস করতে চায় না সেটি হলো এখানকার রসমালাই। নরম সাদা দুধে ভেজানো মিষ্টির বল, যার প্রতিটি কামড়ে মিশে আছে খাঁটি দুধের ঘনত্ব আর শতভাগ ভালোবাসা। খেতে খেতে মনে হয় মুখের ভিতরেই যেন গলে যাচ্ছে মিষ্টির সুর। বিখ্যাত মিষ্টির দোকানগুলো গেলেই দেখা মেলে এই রসমালাইয়ের দীর্ঘ লাইন। অনেকেই দূর দূরান্ত থেকে এসে কেবল এই রসমালাইয়ের স্বাদ নিতে ভিড় করেন। শুধু মিষ্টি নয়, এটি যেন কুমিল্লার একটি গর্ব প্রতীক। যারা একবার খেয়েছেন তারা জানেন এই রসমালাইয়ের স্বাদ ভুলে যাওয়া সহজ নয়। কুমিল্লার নাম শুনলে অনেকে মনে করেন রসমালাইয়ের কথা, কিন্তু আরেকটা জিনিস আছে যা কুমিল্লার ঐতিহ্য ও পরিচয়ের অংশ, তা হলো খদ্দর কাপড়। খদ্দর মানেই যেন সাদামাটা শক্তপোক্ত এক ধরনের বোনা কাপড়। তবে কুমিল্লার খদ্দর শুধুই কাপড় নয়, এটি এক সময়ের আত্মনির্ভরতা ও স্বাধীনতা আন্দোলনের প্রতীক। এখানকার দক্ষ তাঁতিরা আজও হাতে বুনে তৈরি করেন নানা ধরনের খদ্দের শাড়ি, পাঞ্জাবি, কামিজ ও চাদর। কুমিল্লা ভ্রমণের এক শান্ত শ্রদ্ধাভরা জায়গা হলো ওয়ার সেমেট্রি, অর্থাৎ যুদ্ধ সমাধি ক্ষেত্র। এখানে চুপচাপ ঘুমিয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া ব্রিটিশ ও মিত্রবাহিনীর শত শত সৈনিক। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে সারি সারি সিমসাম সমাধি ফলক। প্রতিটি কবরের গায়ে খোদাই করা রয়েছে নাম, পদবি, বয়স। চারপাশটা খুবই গোছানো, ঘাস কাটা, ফুলের বাগান, পাখির ডাক, সবকিছু মিত্র নীরবতার জায়গা। এই সেমেট্রিতে শুধু যুদ্ধের ভয়াবহতার ইতিহাস নয়, আছে ত্যাগ, দায়িত্ববোধ আর মানুষের জীবনের মূল্যবোধ। ওয়ার সেমেট্রি ঘুরে আসা মানে শুধু ছবি তোলা নয়, বরং ইতিহাস সামনে একবার মাথা নত করে শ্রদ্ধা জানানো। দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভ্রমণে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।